ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই কামিকা একাদশী ব্রত পালনে বাজপেয় যজ্ঞের পুণ্য ফল লাভ হয়, সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রীহরির অশেষ কৃপা লাভ করা যায়। আগামী 9ই আগস্ট রবিবার পড়েছে কামিকা একাদশীর ব্রত। আপনারা যারা একাদশী করবেন বেশিরভাগ জায়গায় কিন্তু এই 9 তারিখেই পালন করা হচ্ছে। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে একাদশী নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি। এই ভিডিওর তাৎপর্য, গুরুত্ব, কখন পড়েছে, শুভ সময় এবং সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং এই ব্রতের যে মাহাত্ম্য কথা অর্থাৎ ব্রত কথা আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানার আগে বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে তারপরে যাবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা পেয়ে যাবেন। কামিকা একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়াও এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে শতকোটি গুণ লাভ করা যায়। সাগর এবং অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীতে দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয়। যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি কোনো পাপে পূর্ণ হয়ে সাগরে নিমজ্জিত থাকে তাদেরও কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। নিষ্ঠা সহকারে যদি এই একাদশী পালন করা যায় তাহলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতিপ্রাপ্ত হয়। কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। এই একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবন এবং সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজের কর্মদোষে নরকবাসী হয়েছে, তবে সেই পুত্র পিতার মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও কিন্তু নরকবাসী হয়। তার মানে একাদশীর দিন অন্ন খেতেও পারবেন না, অন্য কাউকে ভোজনও করাতে পারবেন না। কাজেই একাদশীর ব্রত পালন করা আমাদের সকলের জন্য কর্তব্য। একটি খাদ্যশস্যের দানার মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। বুঝতে পারছেন কীরকম পাপ হয়? আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করেনি সেই পাপ কাজের ভাগীদার আমাদেরকেই হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশীর মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? সকল পুরাণেই মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হতে হবে এমন কোনো সন্দেহ নেই। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র এবং পৌত্র একাদশীর ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশীর ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় এবং শত পুরুষ উদ্ধার করেন। এটা পদ্মপুরাণ অনুযায়ী বলা হচ্ছে। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। এটা বলা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। আর যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হবে। আর একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন বা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ করা হচ্ছে। আর বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করে গেছেন। আমাদের অনেকের ধারণা বা আমরা এটা শুনেছি যে পুরী যেহেতু জগন্নাথ ধাম সেহেতু সেখানে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণে কোনো দোষ হয় না। এই ধারণায় বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ স্বাস্থ্যবিরুদ্ধ বিচার, এটাও কিন্তু করা যায় না। বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বীরা যদি একাদশীর ব্রত না করেন তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। তার মানে বিধবারা করলে খুব ভালো আর কি। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়।
আর যিনি একাদশীর ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতে মহামূল্য রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছিলেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। এটা স্কন্দ পুরাণে বলা হয়েছে। আর যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবু তার অধঃপতন হয় স্কন্দ পুরাণ অনুযায়ী। তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশীর মহাব্রত পালন করি। আসুন এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। ব্রতের শ্রেষ্ঠ এই একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যদাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। আর কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। এই একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন। বলবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি। আর পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে কামিকা একাদশী। এবার বলবো কামিকা একাদশীর শুভ সময় এবং কখন পড়েছে। 2026 সালে কামিকা একাদশীর ব্রত 9ই আগস্ট রবিবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 8ই আগস্ট দুপুর 1:59 এবং শেষ হবে 9ই আগস্ট সকাল 11:04। ব্রত ভাঙার এবং পারণের সময় হলো 10ই আগস্ট সকাল 5:47 থেকে সকাল 8টার মধ্যে। একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপরে সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারদ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, নাচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হয়ে যেতে হয়। আসুন এবার আমরা একাদশীর সংকল্প মন্ত্রটা আগে জেনে নিই। একাদশম নিরাহারম স্থিতা অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপর একাদশীর পারণ মন্ত্রটা হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে এটা পাঠ করে নেবেন। নিয়মটা একটু বলে দিই। আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ভগবান বসুদেব যেহেতু হলুদ পছন্দ করেন তাই নিজেও হলুদ পরবেন, ভগবানকে হলুদ আসনে বসাবেন। যদি ধাতুর থাকে মূর্তি বা কিছু মূর্তি থাকে তাহলে তাকে হলুদ বসন পরাবেন, হলুদ ফুল, হলুদ মিষ্টি এগুলো দিয়ে পুজো করবেন, ফুল মালা মিষ্টি দেবেন। আর অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, আর সেটা আগে তুলে রাখবেন। ভগবান বিষ্ণু কিন্তু তুলসী পাতাতে ভীষণ সন্তুষ্ট হন। আর ওই দিন সারাদিন ভগবানের নামে থাকবেন, বিষ্ণু চালিসা পাঠ করবেন, বিষ্ণু সহস্রনাম, বিষ্ণুর 108 নাম, আপনার ভগবদ গীতা এগুলো সব পাঠ করতে পারেন। সারাদিন আপনারা ভজন কীর্তনে মত্ত থাকবেন। এবং অনেকে আছে রাত্রি জাগরণ করে ওই দিন, যারা পারেন তারা অবশ্যই করবেন। এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। আর একটা কথা বলবো, একাদশী যখন করছেন তখন সেদিন অন্তত কাউকে কোনো খারাপ কথা বলবেন না, কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। সবাইকে সুখী এবং খুশি করার চেষ্টা করবেন। দান ধ্যান তো করতে হয়, সেটা পারণের দিন অবশ্যই দান ধ্যান করবেন। অন্ন দান করতে পারেন, যেটা আপনার মনে হয় অভাবী বা দুস্থদের দান করবেন। আসুন এবার আমরা পবিত্র কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথাটা শ্রবণ করি। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানবার উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কী? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।
মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবশ্রী নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা যেমন বলেছিলেন তেমন করেই আমি পুনরায় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ ব্রহ্মাজির কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়, এই একাদশীর নাম কি? আর এই একাদশী পালনের মাহাত্ম্যই বা কী? এই একাদশীর আরাধ্যা দেবতা কে? এই একাদশী পালনের কী ফল? কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন, আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বৎস, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্য জাতি অনেক উপকৃত হবে। শুধু তাই নয়, তারা নিম্নযোনি প্রাপ্তি থেকে উদ্ধার হবে এবং পাপ থেকেও মুক্ত হবে। আর সেই উদ্দেশ্যে আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি। তুমি মনস্থির করে তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়া এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর এবং অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয়। যে সব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পূর্ণ হয়ে সাগরে নিমজ্জিত থাকে, তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন, তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না। পরবর্তী জীবনে নিম্নযোনি অর্থাৎ পশুর জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীরে সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। আর যে ব্যক্তি তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা করেন, তাতে ভগবান এতই প্রসন্ন এবং তৃপ্ত হন যে মণিমুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলে তেমন প্রীত হন না। যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি অর্থাৎ তুলসী পাতা সমেত যে তুলসী মঞ্জুরি চয়ন করবেন, লাল চন্দনে লাগিয়ে নিবেদন করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী প্রসঙ্গে ব্রহ্মা আরও বলেন, হে নারদ, যে ব্যক্তি প্রতিদিন তুলসীপত্র দর্শন করে থাকেন তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। যে ব্যক্তি তুলসীপত্র স্পর্শ করেন তার পাপিষ্ট দেহ পবিত্র হয়ে যায়। তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয়। তুলসী গাছে জল সিঞ্চন করলে যমরাজও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরির চরণে তুলসী অর্পণ করলে ভক্ত ভক্তি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান, তার পুণ্যের হিসাবে চিত্রগুপ্তও রাখতে পারেন না। তার এই পুণ্য লাভে তার পূর্বপুরুষরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত, তিনি মহাপুণ্য ফলদায়ী কামিকা একাদশীর ব্রত শ্রদ্ধা এবং ভক্তির সাথে পালন করলে, তার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ কিংবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। অথ শ্রী কামিকা একাদশীর ব্রত কথা সমাপ্ত। ভগবানের কথা অমৃত সমান, সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা জানার সুযোগ করে দেবেন। যারা ব্রত করছেন তারা তো শুনবেনই, আর যারা ব্রত করবেন না তারাও অন্তত ব্রত কথাটা শুনবেন, তাতেও কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায়। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।